নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অজানা পথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম। আজকের ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের বলা এমন 6টি সংকেতের কথা বলতে চলেছি, যার মাধ্যমে আপনারা বুঝে যাবেন আপনার ভালো সময় এসেছে কিনা। আমরা অনেকেই জীবনে অনেক সমস্যার সম্মুখীন হই। চিন্তায় আমাদের ঘুম আসে না, আর তখনই সমস্যায় জর্জরিত হয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়ি এবং ঈশ্বরকে দোষারোপ করতে থাকি। কিন্তু আপনারা হয়তো এটা জানেন না, যে ব্যক্তি দীর্ঘদিন খারাপ সময় ভোগ করছেন তার ভালো সময় খুব শীঘ্রই আসতে চলেছে। ভগবান আসলে এতদিন আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন। আপনি যদি খারাপ সময়কে ধৈর্য সহকারে স্বীকার করেন, তাহলে আপনার ভালো সময় আসবেই আসবে। আর যদি বারবার এটা বলতে থাকেন যে আমার ভালো লাগছে না, আশেপাশের সবাই ভালো আছে, শুধু আমি ভালো নেই, এবং ধৈর্য হারিয়ে ঈশ্বরকে দোষ দেন, তাহলে জানবেন আপনি কিন্তু আবার খারাপ সময়কেই ডেকে আনছেন। বন্ধুরা, সময় আমাদের জীবনের সবথেকে বড় শিক্ষক। সময়কে আমরা কেউই নিয়ন্ত্রণ করতে পারি না, সময়ই আমাদের নিয়ন্ত্রণ করে। সময়ই মানুষের পরীক্ষা নেয়। আজ যে রাজা, সময়ের নিয়মে কাল সে ফকির। ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীমদ্ ভগবদ্ গীতায় সময় নিয়ে পরামর্শ দিয়েছেন। শ্রীকৃষ্ণ বলেছেন, একমাত্র সময়ই ঠিক করে দেয় মানুষের জীবনে সুখ আসবে নাকি দুঃখ। জীবন কেমন কাটবে সেই সংকেত মানুষ তার কার্য থেকেই বুঝতে পারবেন। এমনই ইঙ্গিত দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। পশু পাখিদের থেকেও সেই সংকেত অনেক সময় পাওয়া যায়, কিন্তু অজ্ঞতার কারণে সেই সংকেতগুলো বোঝা হয়তো সম্ভব হয়নি। বন্ধুরা, আসুন এবার একে একে করে সেগুলি জেনে নেওয়া যায়। প্রথম সংকেত, শ্রীমদ্ ভগবদ্গীতা অনুযায়ী একবার নারদ মুনি ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন। সেখানে গিয়ে নারদ মুনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন, মানুষের জীবনে সুখ বা দুঃখের আগমনের ইঙ্গিত কি করে বোঝা যাবে। ভগবান বিষ্ণু তখন তাকে বলেছিলেন, যখন কোনো ব্যক্তির চোখ ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর 3টে থেকে 5টের মধ্যে খুলে যায়, অথবা ওই সময়ের মধ্যে তিনি স্বপ্নে ভগবানের দেখা পান, তখন থেকেই ইঙ্গিত পাওয়া যায় ওই ব্যক্তির জীবন সমৃদ্ধি ও প্রগতির দিকে এগিয়ে যাবে, এবং তার স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য স্বয়ং ভগবান তাকে সাহায্য করেন। দ্বিতীয় সংকেতটি হলো, কোনো ব্যক্তি পুজো করার সময় ফুল দিয়ে যদি সেই ফুলটি মাটিতে পড়ে যায়, তখন বুঝতে হবে সেই ব্যক্তিকে ঈশ্বর আশীর্বাদ করছেন, এবং এই ইঙ্গিত থেকে বোঝা যায় যে শুভ সংবাদ আসন্ন। এছাড়াও আরও অনেক সংকেত আছে যেগুলি থেকে ভালো সময়ের ইঙ্গিত পাওয়া যায়। সংকেত 3, যদি দেখা যায় কেউ হাসি খুশি রয়েছেন, তাহলে এর অর্থ হলো সংশ্লিষ্ট ব্যক্তির মনের মধ্যে ভগবানের বাস রয়েছে। এই সময়ে সবার মনোবাসনা পূর্ণ হবে। সংকেত 4, এরকমও মানা হয় যে যখন ভবিষ্যতের ঘটনাগুলি আগে থেকেই কেউ স্বপ্নে দেখতে পান, তাহলে তার অর্থ হলো ঈশ্বর সংশ্লিষ্ট ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। আরও অনেক সংকেত আছে যা থেকে বোঝা যায় জীবনে খারাপ সময় শেষ হয়ে ভালো সময়ের সূচনা হতে চলেছে। পঞ্চম সংকেতটি বললেন, ধনসম্পত্তি নিয়ে সমস্যায় ভুগছেন বহুদিন ধরে। কিভাবে এই সম্পর্কিত সমস্যার সমাপ্তি ঘটবে বুঝতে পারছেন না, কিভাবে বোঝা সম্ভব তা। যদি সকাল সকাল কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে এসে হঠাৎ পয়সা দিয়ে যান, তাহলে ধরে নিতে হবে যে সেই ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে, এবং তখনই বোঝা যাবে যে ধনসম্পত্তি নিয়ে যা সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ ধনসম্পত্তি সম্পর্কিত সংকেতের বিষয়ে আরও বলেন, যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয়, কোনোভাবেই তিনি পয়সা জমিয়ে রাখতে পারছেন না, সেই ব্যক্তি যদি দেখেন হঠাৎ করেই তিনি পয়সা জমাতে শুরু করেছেন, তাহলে বুঝতে হবে যে সেই ব্যক্তির ভালো সময় আসতে চলেছে। 6 নম্বর সংকেতটি ভগবান বিষ্ণু বললেন, সবশেষে যেটি বলা যায় তা হলো পশু পাখিদের ইঙ্গিত থেকেও ভালো সময়ের সংকেত পাওয়া যেতে পারে। যেমন কোনো বাঁদর যদি কারোর বাড়ির ছাদের উপর আমের বীজ ফেলে যায়, অথবা কোনো বিড়াল যদি সদ্য বাড়িতে বাচ্চার জন্ম দেয়, তাহলে ধরে নিতে হবে ভগবান কোনো সংকেত দিচ্ছেন আগামী দিনে ভালো সময় আসতে চলেছে। বন্ধুরা,
এই সংকেতগুলি যদি কেউ পান তাহলে বুঝতে হবে খারাপ সময় কেটে ভালো সময় আসতে চলেছে। আপনি খুবই ভাগ্যবান। আপনি যদি এই সমস্ত সংকেতের কোনো একটি সংকেত পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তা জানাবেন। ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের কাছেও আসুক শুভ সময়। আজ এই পর্যন্ত।